মেজর ডালিম যে আমলিগের চরম দুশ্মন, তাকে যদি আমলিগের লোকজন প্রত্যক্ষভাবে কোথাও পায় তাহলে যে কি করবে এটা মানে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই মেজর ডালিম এখন আবার বিএনপির পিছনে লেগেছে মনে হচ্ছে। মেজর ডালিমের নাম অনেকেই জানতো না, তাকে অনেকেই সামনাসামনি বা ভিডিওতেও কখনো দেখে নাই। কিন্তু গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের যে লাইভ ছিল সেই লাইভের মাধ্যমে কিন্তু এখন অনেকের কাছেই পরিচিত মুখ মেজর ডালিম। তার নাম কেউ শুনলেও প্রত্যক্ষভাবে ভিডিও ভাবে বা কোনোভাবে কিন্তু তাকে দেখা যায়নি কোনো সময়। কারণ আওয়ামী লীগ সরকারের সময় তো মেজর ডালিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এখন হয়তো আওয়ামী লীগ সরকার নাই, এখন সমন্বয়কদের সরকার। এই কারণে হয়তো তিনি মুখ খুলেছেন বা সামনে আসতে সাহস পেয়েছেন। তারপরেও কিন্তু সামনে এসে এমন এমন কথা বললেন যা মানুষ জানতো সেটা এখন মানুষের মনে সন্দেহ জাগলে এটা সত্য কিনা, আবার অনেক কিছু মানুষ জানতো না সেটা এখন মনে হচ্ছে না এটা সত্য। মানে একটা সন্দেহজনক অবস্থা তৈরি হয়েছে। আর তার চাইতে বেশি ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে বিএনপিকে নিয়ে। তিনি বিএনপির উপরে যে অসন্তুষ্ট সেটা কিন্তু তার কথাবার্তায় ভেসে উঠেছে। তিনি হয়তো সুযোগ পেলে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা করতেন। এটা এখন মানুষ ভাববে বা বিএনপির লোকজন মনে মনে বিশ্বাসই করতে পারে যে মেজর ডালিমের মতন লোক থাকলে আমাদেরও সমস্যা। আর তিনি কিন্তু সমন্বয়কদের মানে কি বলবো, সমন্বয়কদের প্রভু হিসেবে তিনি আবির্ভাব হয়েছেন মনে হচ্ছে। তিনি বলেছেন বিপ্লবীদের সরকার বিপ্লবীরাই চালাবে, অন্য কেউ চালাক এটা ঠিক না, কারণ অন্য কেউ বিপ্লবীদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আমি চাই যারা এই বিপ্লবে, তিনি এই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলেছেন, শেখ হাসিনা চলে গেছে সেটাকে তিনি বিপ্লব বলছেন, যে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে বা যারা নেতৃত্ব দিয়েছে তারাই যেন এই সরকারে থাকে বা এই সরকার পরিচালনা করে, তাহলে তাদের আকাঙ্ক্ষার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা মিলবে। কারণ জনগণ যেটা চাচ্ছে সেটা হয়তো তারা ছাড়া কেউ পূরণ করতে পারবে না। তাদের ভিতর কয়জন উপদেষ্টা আছে? আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, হয়তো 4-5 জন বলতে পারেন। আর যারা আছে ইভেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই বিপ্লবের কেউ না। তিনি মেজর ডালিমের কথা বিপ্লব, তিনি যে কথাগুলো বলেছেন সেভাবে আমি বর্ণনা করার চেষ্টা করতেছি। তিনি কিন্তু এই বিপ্লবের কেউ না। এবং আর যারা আছে, রেজওয়ানা বলেন, এম শাখাওয়াত বলেন, তারপর আরো যারা আছে আমি অনেকের নামও জানি না, ফারুকি বলেন, তারা কিন্তু বিপ্লবের কেউ না। এই জন্য তিনি বলতেছেন বিপ্লবীদের ক্ষমতায় থাকা উচিত, তাদের সামনে নেতৃত্বে আসা উচিত। কারণ তারাই জানেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশকে কিভাবে শান্ত করতে হয়, সংস্কার করতে হয়। তারা যতদিন ইচ্ছা এতদিন থাকতে পারে। এই কথাই কিন্তু জামাত বিএনপি হয়তো মনে মনে সবাই অখুশি হয়েছে বা রাগী হয়েছে, যে কি বলে তারা যতদিন খুশি এতদিন থাকতে পারে। এটা তো সমন্বয়কদের মানে একজন নেতা হওয়ার মতন কথা বলতেছেন। তিনি সমন্বয়কদের মানে নেতৃত্ব দিতে চান কিনা, তিনি যেভাবে কথা বলেছেন, আপনারা যারা লাইভ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারেছেন যে তিনি কোন কোন ইঙ্গিতে কথা বলেছেন। কারণ এই মেজর ডালিম হচ্ছে হলো আওয়ামী লীগের চিরশত্রু, যিনি বঙ্গবন্ধু সহ শেখ পরিবারকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। শুধু শেখ রেহানা এবং শেখ হাসিনা সেখানে ছিলেন না, এই কারণে বেঁচে গেছিলেন। আর তার মনে যেহেতু বিএনপিরও ক্ষোভ, তিনি বিএনপিরও কখন কি করতে, এখন তিনি পারবেন না হয়তো, কারণ তার সেরকম ক্ষমতা এখন আর নেই, সেই সময় ছিল। তাই এই মেজর ডালিম যখন এই ধরনের কথাগুলো বলে তখন কিন্তু মানুষের মনে অবশ্যই সন্দেহ জাগে যে তারা কি করতে চায়। তারা কি দেশটাকে সমন্বয়কদের হাতে দিয়ে যেতে চায়? ছাত্ররা সমন্বয়করা, এখন কিন্তু সমন্বয়করা বিভাজনে বিভক্ত। গতকাল কিন্তু দেখেছেন সমন্বয়কদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুদ্দল কিন্তু কঠিন অ্যাকশন নিয়েছে বা কঠিন বিরোধিতা করেছে। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারপরে আরেকজন আছে বিনিয়ামিন, সরি আমি নামটা ভুল বললাম কিনা, তিনিও কিন্তু সমন্বয়ক হাসনাতের কড়া সমালোচনা করেছেন। তাই এখন এই যারা এই সমন্বয়কদের পিছনে ছিল, মিছিল করেছিল, স্লোগান দিয়েছিল, তারাই যদি তাদের থেকে সরে যায়, হাসনাত সাজিদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আলটিমেটাম দেয়, তাহলে সমন্বয়কদের এখন এই
মিষ্টি মিষ্টি কথা বলে মেজর ডালিম কি পূরণ করতে চায় তা বা তার আকাঙ্ক্ষা কি, এটা হয়তো এখন মানুষের মনে মনে আছে। মানুষ চিন্তা ভাবনা করতেছে যে তোমাকে যদি সামনাসামনি পাতাম তাহলে কি করতাম তুমি সেটা মানে ভাবতেও পারবা না। আর তুমি এখন ভিডিওতে এসে এই ধরনের কথা বলতেছো, আবার এখন সমন্বয়কদের নেতা হওয়ার স্বাদ জাগছে তোমার, এরকমই কিন্তু মানুষ বলতেছে এখন। তা সে যে কথাগুলো বলছে অনেক লম্বা একটা লাইভ ছিল, তার বিভিন্ন কথাবার্তা যারা দেখেছেন তারা ইঙ্গিতপূর্ণ কথাই ছিল বেশি। তিনি সর্বশেষ এই সমন্বয়কদের সাপোর্ট করেছেন, আর বিরোধী যারা আছে তাদেরকেই কিন্তু তিনি তো আওয়ামী লীগের চিরশত্রু, বিএনপি বলেন জামাত বলেন এদেরকেও তিনি বিরোধিতা করেছেন। তা দর্শক, এই মেজর ডালিম নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।